রুবেলস ম্যাথ টিউটোরিয়াল পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং কি সংখ্যা পদ্ধতি কাকে বলে হলো কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তোমরা খাতায় লিখে নাও, সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। লিখে দেব। সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি, তাহলে আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। লিখো, সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার কি কি? একটা হলো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এক নম্বর পজিশনাল সংখ্যা পদ্ধতি। দুই নম্বর হলো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে কি হলো? সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা যে দুইটা স্টেপ আশা করি তোমরা বুঝতে পারছো যে সংখ্যা পদ্ধতি কাকে বলে আর সংখ্যা পদ্ধতি কয় প্রকার। ক্লিয়ার? তাহলে সংখ্যা পদ্ধতি হলো যে কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক নম্বর হলো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর হলো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, দুই নম্বর হলো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে প্রথম কথা হলো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে কোনো সংখ্যার পদ্ধতিতে কোনো সংখ্যার মান এবং অবস্থানের উপর
নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে কোনো সংখ্যার পদ্ধতিতে কোনো সংখ্যার মান এবং অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এখানে লিখছি যে কোনো সংখ্যার পদ্ধতিতে কোনো সংখ্যার মান এবং অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে এখানে নির্ভর করে এটা হলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এখানে যদি আমরা দিয়ে দিই যে আপনার ধরো যে নন পজিশনালে, এখানে যদি করে জায়গাটা যদি করে না, তাহলে এটা আমাদের হয়ে গেল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বুঝতে পারোনি? এখানে দেওয়া আছে যে কোনো সংখ্যার পদ্ধতিতে কোনো সংখ্যার মান এবং অবস্থানের উপর নির্ভর করে, এটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর হলো যে অবস্থানের উপর নির্ভর করে না, এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব এবার আসি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত 4 প্রকার থাকে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সাধারণত 4 প্রকার। 4 প্রকার কি কি? 1 দশমিক, 2 বাইনারি, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমাল। তাহলে আমরা পজিশনাল সাধারণত কয় প্রকার পেলাম? পজিশনাল সাধারণত 4 প্রকার। 1 দশমিক, 2 বাইনারি, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমাল। তাহলে পজিশনাল সাধারণত 4 প্রকার। আর নন পজিশনাল তাহলে নন পজিশনাল একটা স্টেপ বলি, সেটা হলো যে হায়ারোগ্লিফিক্স। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত আমরা একটা পয়েন্ট আকারে ধরতে পারি এবং উদাহরণ আকারে ধরতে পারি। সেটা হলো যে হায়ারোগ্লিফিক্স। এখন দেখি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এই যে সাধারণত 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। দশমিকের বেজ হলো বা ভিত্তি হলো 10। দশমিকের বেজ ভিত্তি হলো কত? 10। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমাদের দশমিকের বেজ ভিত্তি হলো কত? 10টি।
আর বাইনারির 2টি 0 1। আর অক্টালের বেজ ভিত্তি কত? অক্টালের বেজ ভিত্তি 8টি 0 1 2 3 4 5 6 7। তাহলে অক্টালের বেজ ভিত্তি 8টি। এবার আসি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল এর বেজ ভিত্তি হলো 16। তো 16 কি? 0 1 2 3 4 5 6 7 8 9। এখন কি লিখব? 10 লিখব? জি না। A B C D E F, বুঝো নাই? এই যে A B C D E F, তার মানে আমরা কাউন্ট করে কয় পর্যন্ত গেছি? 9 পর্যন্ত। তাহলে এর মান হলো 10, বি এর মান 11, সি এর মান 13, ডি এর মান 14, ই এর মান 15, এফ এর মান 16। তাহলে আমাদের হেক্সাডেসিমালের বেজ হলো 16। আবার বলি, দশমিকের বেজ হলো 10, 0 1 2 3 4 5 6 7 8 9। 10টি হলো দশমিকের বেজ হলো 10টি। বাইনারির বেজ হলো 2টি 0 1। অক্টালের বেজ হলো 8টি 0 1 2 3 4 5 6 7, 8টি। হেক্সাডেসিমালের বেজ হলো 16টি 0 1 2 3 4 5 6 7 8 9। এই 9 পর্যন্ত আমাদের সংখ্যা কাউন্ট হয়েছে। তারপরে আমাদের 10 থেকে শুরু করে 16 পর্যন্ত এগুলো আমাদের কাউন্ট হয়েছে লেটার দিয়ে। কেন লেটার দিয়ে কাউন্ট হলো অনেক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে 9, এটা হলো 10 11 12 13 14 15 16। এখন আসি, আমি একটু ক্লিয়ার করে দিই। দশমিকের বেজ হলো 10, বাইনারির বেজ হলো 2, অক্টালে বেজ হলো 8, আর হেক্সাডেসিমালের বেজ হলো 16। এ পর্যন্ত তোমরা কে কতটুকু বুঝছো? আশা করি তোমরা বুঝতে পারছো যে সংখ্যা পদ্ধতিতে কাকে বলে। সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল মধ্যে সাধারণত 4 প্রকার হয়ে থাকে। একটা হলো যে দশমিক, 2 নম্বর বাইনারি, 3 নম্বর অক্টাল, 4 নম্বর হলো হেক্সাডেসিমাল। আর নন পজিশনাল হলো যে হায়ারোগ্লিফিক্স। আমি এখন দেখানোর চেষ্টা করব যে তোমরা কিন্তু বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে তোমাদের অনেকেরই ভয়ভীতি কাজ করে, যে আসলে যে আইসিটিতে আবার সংখ্যা পদ্ধতি অধ্যায়ে যে যোগ বিয়োগ গুণ ভাগ একটু সাধারণ গণিতের চাইতে কিন্তু একটু ভিন্ন। সাধারণ গণিতের চাইতে আমাদের একটু ভিন্ন লাগে। তো যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি এগুলো দেখানোর চেষ্টা করব। এখন আমি একটু ক্লিয়ার করি যে আমরা অনেক সার দেখা যায় বা দেখি, এবং আমার সারও দেখা যায় এই জিনিসটা আমাকে করাইছে যে আইসিটি, যে আমরা রূপান্তর করতে গেলে কিন্তু অনেক সার আছে যে একরকম করাই, 2 রকম করাই, কিন্তু আমি একটু ভিন্ন রূপে রূপান্তর করার চেষ্টা করব, একদম সহজ ভাষায়। যে আমি রূপান্তর তোমাদেরকে করাবো 3 পদ্ধতিতে। রূপান্তর কয় পদ্ধতি? 3 পদ্ধতিতে। এই যে 3 পদ্ধতিতে রূপান্তর করলে যদি পরীক্ষায় আসে যে দশমিক থেকে অন্য একটা সংখ্যা রূপান্তর করো, একদম পানির মতো সহজ, এবং অন্য রূপান্তর থেকে দশমিক রূপান্তর করো, এটাও একদম পানির মতন ক্লিয়ার হবে।
এবং আরেকটা আছে সেটা হলো যে এই বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। এই যে 3 প্রকার, 3 ধরনের রূপান্তর। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে রূপান্তর কীভাবে করতে হয়, রূপান্তর 3 পদ্ধতিতে, এই 3 পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে তোমরা কি কতটুকু শিখতে পারছো, আজকে এই ভিডিওর কমেন্ট লিঙ্কে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আজকে ভিডিও এ পর্যন্ত।